তুমি ঠকতে চেয়েছো, তাই মহারাজ তোমায় ঠকিয়েছে। তোকে আমি বারবার সাবধান করেছিলাম পূজা মা, কথাই শুনলি না। শিব কোথায় গেল? ওই যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মিস্টার মহারাজকে খুঁজতে। মহারাজকে খুঁজতে গিয়ে শিব আবার হারিয়ে গেল নাকি? শিবকে ওরা আর খুঁজে পাবে না। দেখো, বেশি বাড়াবাড়ি করো না কিন্তু। বেশি বাড়াবাড়ি করবো কেন? বাড়াবাড়ি তো করবো না। ঠ্যাং দুটো ভেঙে দেব, হাত দুটো দুটুকরো করে দেব, জাস্ট মাথাটা ফাটিয়ে দেবো, ব্যাস। আর কিছু করবো না। কি বলছো কি তুমি? কি করবো বলো মনা? জিয়া আমার একমাত্র মেয়ে, ওকে নিয়ে আমার কত স্বপ্ন। আর ওই একটা ক্লাসলেস ফ্যামিলিতে বিয়ে করতে চাইছে, এটা তো আমি মেনে নিতে পারবো না মনা। আর যা জিদি তৈরি হয়েছে জিয়া, কারোর কথা শোনে না। ও যখন ঠিক করেছে যে শিবকে কিডন্যাপ করে ওকে বিয়ে করবে, তখন সেই চেষ্টাও করবেই, করুক করুক। ও যখন ও পাত্রকে খুঁজে পাবে হাড়গোড় ভাঙা হাফ ভেজিটেবল অবস্থায়, তখন নিজেই ওকে রিজেক্ট করে দেবে। আমি শিবের কথা বলছি। চলো 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 চলো। তোর কপালে কান্না তুই নিজে লিখেছিস পূজা। এমন একটা ছেলেকে বিয়ে করেছিস যে কোনোদিন তোকে সুখ, শান্তি, সম্মান কোনোটাই দেবে না। এই শোন, তোর বন্ধু আমাকে সুখ, শান্তি, সম্মান এসব কিছু দেবে না। হ্যাঁ, কিছু দেবে না, দেবে না। বন্ধু তোকে সুখ শান্তি সম্মান দেবে না, তুই বন্ধুকে কিছু দিবি না। তুই বন্ধুকে কি জিজ্ঞেস করতো কেন আমার সাথে বিয়ে করতে রাজি হয়েছিল, কেন হয়েছিল? আর কে বলেছিল তোকে বিয়েতে রাজি হতে, সেটা বলতো। উত্তর আছে? বেশ করেছি, বেশ করেছি, বিয়েতে রাজি হয়েছি। আর এই যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের 32 পাটি দাঁত দেখাচ্ছ কেন? হ্যাঁ, কার্টুন একটা। I will kill you, stupid fellow. উড়ান মহা সোমবার 30শে ডিসেম্বর রাত 8টায় স্টার জলসায়।